আজ আমি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আমেরিকার উপনিবেশগুলির অর্থনীতিকে রুদ্ধ করবার যে নীতি ইংল্যান্ড গ্রহণ করেছিল তাই ছিল আমেরিকার উপনিবেশবাসীর বিক্ষোভের প্রধান কারণ। 18 শতকে ইউরোপে প্রচলিত মার্কেন্টাইল মতবাদ অনুসারে ইংরেজরা আমেরিকার উপনিবেশবাসীর নিজস্ব কোনো অর্থনীতি গড়ে উঠতে দেয়নি। বণিকতন্ত্রবাদ এর মার্কেন্টাইলিজম আওতায় ইংল্যান্ড তখন তার উপনিবেশ আমেরিকার শিল্প বাণিজ্যের ওপর অনেক বিধিনিষেধ জারি করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, তা হলো আমেরিকায় যাতে ইংরেজ প্রতিদ্বন্দ্বী কোনো শিল্প গড়ে উঠতে না পারে। ইংরেজদের অর্থনীতির কাছে আমেরিকার এই দাসত্ব উপনিবেশবাসীরা সহ্য করেনি। দ্বিতীয়ত, ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে দূরত্ব উপনিবেশবাসীদের এমন কিছু সুযোগ সুবিধা দিয়েছিল যা নাকি তারা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল। ব্রিটিশ সরকার হঠাৎ করে যখন সেই সব সুবিধাগুলো নাকচ করতে চাইল, তখন স্বাভাবিকভাবেই উপনিবেশবাসীরা বিদ্রোহের ধ্বজা তুলে ধরেছিল। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ইংল্যান্ড আমেরিকা দূরত্বের দরুন আমেরিকার শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে ইংল্যান্ড নাক গলাতে পারেনি। ফলে শাসন পরিচালনায় উপনিবেশবাসীরা যথেষ্ট স্বাধীনতা ভোগ করছিল। 18 শতকের মধ্যভাগে ইংল্যান্ড যখন নতুন করে উপনিবেশবাসীদের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তখন স্বাভাবিকভাবেই তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। তৃতীয়ত, ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের রাজত্বকালে দেশ জুড়ে যে ধর্মীয় নির্যাতন চলছিল তা থেকে আত্মরক্ষা করবার উপায় হিসাবে বহু ইংরেজ দেশত্যাগ করে আমেরিকায় আশ্রয় নিয়েছিল। এমত অবস্থায় প্রবাসী এইসব ইংরেজদের মধ্যে সহজাত ইংরেজ বিদ্বেষ দেখা দিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আমেরিকায় বসবাসকারী ইংরেজদের মধ্যে ইংল্যান্ডের শাসন থেকে মুক্তিলাভের বাসনা প্রচ্ছন্নভাবে বিরাজ করছিল। চতুর্থত, উত্তর আমেরিকার কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য ছিল বলে আমেরিকার উপনিবেশবাসীরা সর্বদাই ফরাসি আতঙ্কে ভুগত, পাছে ফ্রান্স আমেরিকা আক্রমণ করে বসে। কিন্তু 1763 এক চুক্তিতে অর্থাৎ প্যারিসের সন্ধির দ্বারা ইংল্যান্ড ফ্রান্স শান্তি স্থাপিত হওয়ায় এখন ফরাসি আক্রমণের ভীতি দূর হয়েছিল। বহিরাগত অপর এক শক্তির আক্রমণ থেকে মুক্ত হয়ে তাই আমেরিকাবাসীরা এইবার ইংরেজদের অধীনতা থেকে নিজেদের মুক্ত করতে চাইছিল। উপরোক্ত কারণে আমেরিকাবাসীরা যখন ইংরেজদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, তখন ইউরোপ এবং আমেরিকার আবির্ভূত দার্শনিকরা তাদের লেখনীর মাধ্যমে আমেরিকার উপনিবেশবাসীদের মধ্যে সংগ্রামের প্রেরণা জুগিয়ে তুলেছিল। লক, হ্যারিংটন, মিল্টন প্রমুখ প্রচার করেছিলেন যে প্রত্যেক মানুষই কতগুলো মৌলিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করে যা নাকি কেউই, এমনকি সরকারের, কেড়ে নিতে পারে না। তাছাড়া টমাস জেফারসন, টমাস পেইন প্রভৃতি মার্কিন চিন্তাবিদ আরও এক ধাপে গিয়ে উপনিবেশবাসীদের বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা প্রচার করেছিলেন। টমাস পেইন তার কমন সেন্স নামে পুস্তিকায় বলেছেন, ভাবতে আশ্চর্য লাগে যে একটা ছোট্ট দ্বীপ ইংল্যান্ড কিভাবে একটা মহাদেশকে আমেরিকা অনন্তকাল ধরে শাসন করে যাবে। দার্শনিকদের উপরিউক্ত বক্তব্য উপনিবেশবাসীদের মনে স্বাধীনতালাভের স্পৃহা যে বহুগুণে বৃদ্ধি করেছিল তা বলা বাহুল্য। গোলমাল
বেঁধে যায় 18 শতকের মাঝামাঝি সময়ে, যখন আর্থিক অভাব অনটনের মধ্যে পড়ে ব্রিটিশ সরকার উপনিবেশবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে উদ্যোগী হয়। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট স্ট্যাম্প অ্যাক্ট নামে একটি আইন আমেরিকার উপনিবেশবাসীদের ওপর চাপিয়ে দিয়েছিল। এই আইনে বলা হয়েছিল যে উপনিবেশে যে কোনো দলিলের উপরই স্ট্যাম্প লাগাতে হবে। এই আইন জারির উদ্দেশ্য ছিল একটাই, স্ট্যাম্প বিক্রয়লব্ধ অর্থ আদায় করে ইংল্যান্ডের রোজগার কিছুটা বাড়িয়ে নেওয়া। উপরন্তু 100 বছরের আগে পাশ করা পুরনো একটি আইন পুনরায় বলবৎ করে উপনিবেশবাসীরা বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছিল। ইংল্যান্ড উপনিবেশবাসীরা স্ট্যাম্প অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। কেবল তাই নয়, ওই আইন বাতিলের দাবিতে তারা সব রকম ব্রিটিশ পণ্য সামগ্রী বর্জন করেছিল। সেই সময় উপনিবেশবাসীদের বক্তব্য ছিল, বিনা প্রতিনিধিত্বে কর চাপানো চলবে না। অর্থাৎ যে পার্লামেন্টে উপনিবেশবাসীর কোনো প্রতিনিধি নেই, সেই ব্রিটিশ পার্লামেন্টের তাদের উপর কর চাপানোরও কোনো অধিকার নেই। প্রসঙ্গত উল্লেখ্য, উপনিবেশবাসীদের এই রব প্রবাদে পরিণত হয়েছে। যাই হোক, আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই ঘোষণার আইন জারি করে ব্রিটিশ সরকার উপনিবেশবাসীদের উপর আবার একটা নতুন শুল্ক চাপিয়ে দেয় 1767 খ্রিস্টাব্দে। অর্থ সংগ্রহের এই নতুন প্রচেষ্টাকে উপনিবেশবাসীরা অসহযোগী আন্দোলনের মাধ্যমে ব্যর্থ করে দেয়। ব্রিটিশ সরকার এবারও শুল্ক প্রত্যাহার করে নেয়, কিন্তু উপনিবেশবাসীর উপর শুল্ক চাপানোর অধিকার যে ব্রিটিশ পার্লামেন্টের আছে সেটা বোঝার জন্য কেবল চায়ের উপর শুল্ক বজায় রাখে। আমেরিকাবাসীরা ব্রিটিশ সরকারের এই একগুঁয়েমির জবাব দিয়েছিল বোস্টন টি পার্টির মাধ্যমে। বোস্টন টি পার্টি ঘটনাটি এই রকম: 1773 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির একটি চা বোঝাই জাহাজ আমেরিকার বোস্টন বন্দরে ভিড়লে উপনিবেশবাসীদের একদল লোক ছদ্মবেশে সেই জাহাজে উঠে চায়ের পেটিগুলি জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তদানীন্তন ইংল্যান্ড রাজ তৃতীয় জর্জ এবং প্রধানমন্ত্রী লর্ড নর্থ উপনিবেশবাসীদের এই অবাধ্যতা দমনের উদ্দেশ্যে কতগুলো ব্যবস্থা নিয়েছিলেন। তাতে অবশ্য হিতের চেয়ে বিপরীতই হয়েছিল বেশি। প্রথমেই ব্রিটিশ সরকার এক আদেশ জারি করে ম্যাসাচুসেটসের স্বায়ত্তশাসন বাতিল করে দিয়েছিল। তারপরে বোস্টন বন্দরকে বন্ধ করে দেয়া হয়েছিল। উপরন্তু কুইবেক আইন জারি করে 1774 খ্রিস্টাব্দে ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া ও কানেকটিকাট তিনটি উপনিবেশের কতকাংশ কুইবেক প্রদেশের সঙ্গে সংযুক্ত করেছিল ব্রিটিশ সরকার। এইসব দমনমূলক ব্যবস্থা উপনিবেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং তাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। 1776-এর 4 জুলাই 13টি উপনিবেশের প্রতিনিধিরা তৃতীয় মহাদেশীয় সম্মেলনে সমবেত হয়ে এক বৈপ্লবিক ঘোষণা জারি করে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে আয়োজিত প্রথম এবং দ্বিতীয় মহাদেশীয় সম্মেলনে প্রতিনিধিরা মিলিত হয়ে ইংল্যান্ড রাজ তৃতীয় জর্জের কাছে এই মর্মে আবেদন জানিয়েছিল, তিনি যেন উপনিবেশবাসীদের অভাব অভিযোগ মেটানোর জন্য প্রয়োজনীয়
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তৃতীয় জর্জ এই আবেদনে সাড়া না দেওয়ায় প্রতিনিধিরা তৃতীয় মহাদেশীয় সম্মেলনে সমবেতভাবে ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়েছিল। কেবল তাই নয়, ওই সম্মেলনে টমাস জেফারসন রচিত এক ঘোষণাপত্রে উপনিবেশবাসীরা ব্রিটিশ প্রভুত্বকে অস্বীকার করে পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা করেছিল। ইতিহাসে এই ঘোষণা স্বাধীনতার ঘোষণাপত্র এবং বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নামে অভিহিত 1776 খ্রিস্টাব্দ। ঘোষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়, প্রত্যেক মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সৃষ্টিকর্তার কাছ থেকে এমন কতগুলি অধিকার মানুষ পায় যা অবিচ্ছেদ্য। এই অধিকারগুলোর মধ্যে আছে জীবন ধারণ, স্বাধীনতা ও সুখ সমৃদ্ধি লাভ। ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার একটি সৈন্যদলও গঠিত হয়, কারণ এতদিন তারা ছিল ইংরেজদের অধীন, কিন্তু স্বাধীনতা ঘোষণা করে তারা এখন নিজেদের স্বাধীন বলে মনে করে নেয় এবং বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ইংরেজদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলেছিল দীর্ঘ 7 বছর ধরে, 1776 থেকে 1783 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1783-তে ভার্সাই সন্ধির মাধ্যমে সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। ব্রিটিশ সরকার আমেরিকার স্বাধীনতাকে স্বীকার করে নিয়েছিল। যাই হোক, যুদ্ধের সূচনা হয়েছিল লেক্সিংটন ও কনকর্ডে। প্রকাশ্য সংঘর্ষ শুরু হবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গার হিলের যুদ্ধে ইংরেজ সেনাপতি উইলিয়াম হো জয়লাভ করলেও সারাটোগার যুদ্ধে ইংরেজরা উপনিবেশ সৈন্যদের কাছে পরাজিত হয়েছিল। এই সময় ফ্রান্স, স্পেন, হল্যান্ড প্রভৃতি দেশ উপনিবেশবাসীদের সমর্থনে এগিয়ে এলে স্বাধীনতা যুদ্ধ নতুন দিকে মোড় নিয়েছিল। অবশ্য এই সমর্থনের পেছনে উপনিবেশবাসীদের সাহায্য অপেক্ষা ইংরেজদের শায়েস্তা করার অধিকারী তাগিদ বা মনোভাবই ছিল বেশি। যাই হোক, বিদেশিদের যোগদানের ফলে স্বাধীনতা যুদ্ধ এক ব্যাপক আকার ধারণ করেছিল। শেষ পর্যন্ত 1781-তে ইংরেজ সেনাপতি লর্ড কর্নওয়ালিস ইয়র্ক টাউনে পরাজিত হয়ে আত্মসমর্পণ করলে ইংরেজরা খুবই বেকায়দায় পড়েছিল। 1783 ভার্সাই সন্ধির দ্বারা ব্রিটিশ সরকার উপনিবেশবাসীদের স্বাধীনতা মেনে নিয়েছিল।